বিগত সরকারের আমলে দলীয় পছন্দ অপছন্দ সহ নিজ নিজ সংস্থার অভ্যন্তরীণ ক্ষমতাসীন কর্মকর্তাদের রোশানলে পড়ে ৩ বাহিনী মিলিয়ে ৬০০ জনের মতো চাকরিচ্যুত করা হয়েছে। বাধ্যতামূলক পেনশন পাঠানো হয়েছে অনেককেই, কোর্ট মার্শাল করে চাকরিচ্যুত করাও হয়েছে। চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা এবং চাকরি পূর্ণবহাল সহ ৪ দফা দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্মের আয়োজনে ৪ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুরে ১টার দিকে ৪৫ মিনিটের মধ্যে তাদের দাবি মানা না হলে জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে লং মার্চ করবেন বলেও ঘোষণা দেন। বেলা ২টার পর সেনা সদর থেকে একটি প্রতিনিধি দল বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে। সে সময় বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম ও ব্রিগেডিয়ার জেনারেল আমিন। প্রায় ২ ঘন্টা বৈঠক শেষে দুই পক্ষ থেকে এক প্রেস ব্রিফিং করা হয়। ৩ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এবং তারা কথা বলছেন এবং তারা ফলপ্রসূ একটা রেজাল্টে চলে আসছেন এবং তারা বলছেন তোমাদের আর রাস্তায় নামার প্রয়োজন নেই, আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি এবং এ ব্যাপারে সেনাপ্রধানও ওনার জায়গা থেকে যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন। আমরা হয়তো বা ভুলভাল জেনেছি সেনাপ্রধান সম্পর্কে, অনেক কিছু অনেকে ভুলভাল বলে ফেলেছি, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেনাপ্রধান তার জায়গা থেকে আমাদেরকে অবশ্যই ওয়েলফেয়ার দেবেন এবং এটা বলেছেন। এখন বিষয় হচ্ছে এখানে অনেক দুষ্কৃতিকারী থাকবে যারা বিশৃঙ্খল করার চেষ্টা করবে। তো আমার কাছে মনে হচ্ছে তারা যেহেতু 2 দিন পরে প্রথম ধাপের একটা সুরাহা দেবেন, আমার কাছে মনে হচ্ছে অবশ্যই তারা একটা কিছু দিবেন। 800 জনের মধ্যে 100 প্লাস দরখাস্ত আমরা আলোচনা করছি, তাদের সকলকে আলাদা আলাদা করে ডেকে তাদের কথা শোনা হয়েছে এবং তাদের ব্যাপারে ডিসিশন নেওয়া হয়েছে। এদের মধ্যে 66 জনের মতো পজিটিভলি অ্যাড্রেস করা হয়েছে, বাকি যারা আছেন প্রায় 35-36 জন তাদেরটা সম্ভবত কিছু করা সম্ভব হবে না, তাদের অপরাধের মাত্রা বেশি ছিল এটার কারণে। তবে এখানে আপনারা আরেকটু কাইন্ডলি খেয়াল রাখতে হবে যে সেনাবাহিনী ডিসিপ্লিন কথাটা সেনাবাহিনীর একটা অপরিহার্য অনুষঙ্গ। সুতরাং ছোটখাটো কারণে যারা গেছেন বাড়ি গেছেন তাদেরকে হয়তো আমরা সময়ের ব্যবধানে মাফ করতে পারবো, আর যারা বড়সড় কোনো কারণে গেছেন তাদেরটা তো হয়তো মাফ করা যাবে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে চাকরিচ্যুত সময় থেকে আজ অবধি সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা, চাকরি পূর্ণবহাল। কোনো সদস্যের চাকরি পূর্ণবহাল করা সম্ভব না হয় তাহলে তাকে সরকারি সব সুযোগ সুবিধা সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগ শত শত সশস্ত্র বাহিনীর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিচার ব্যবস্থা ও সংবিধানের আর্টিকেল ৪৫ সংস্কার করতে হবে। গ্রেফতার হওয়া মুখ্য সমন্বয়ক সেনাবাহিনী থেকে বরখাস্ত সৈনিক নাইমুল ইসলামকে মুক্তি দিতে হবে। তবে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় তারা সেনা কর্মকর্তাদের গাড়ি আটকে গাড়ির সামনে শুয়ে পড়েন। জামিল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা।